নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার এক ইউটিউবার বন্ধু অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করেছিল বিরিয়ানি মশলা রেসিপি দেখানোর জন্য। তারই অনুরোধে আজকে চলে এসেছি বিরিয়ানি মশলা রেসিপির সাথে। বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় এলাচ, 1 ইঞ্চি সাইজের 3টে দারচিনি, স্টার অ্যানিসের গন্ধটা যেহেতু একটু স্ট্রং হয় তার জন্য নিয়েছি 1 টুকরো স্টার অ্যানিস, নিয়েছি 15টা মতো গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, 3টে ছোটো সাইজের তেজপাতা, 10টা লবঙ্গ, জায়ফলের আমি কিছুটা অংশ নিয়েছি, 10টা কাবাব চিনি, 2টো জৈত্রীর ফুল, 10টা ছোটো এলাচ, নর্মাল গোলাপ ফুলের পাপড়ি, শাহজিরে, নর্মাল জিরে, মৌরি আর গোটা ধনে। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। বিরিয়ানি মশলা বানানোর জন্য প্রথমে আমরা কড়াইয়ে দেব স্টার অ্যানিস, 2টো বড় এলাচ, জায়ফল আর দেব দারচিনি। সমস্ত শক্ত উপকরণগুলোকে প্রথমে একটু শুকনো খোলায় নেড়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু মশলা ভাজার কোনো দরকার নেই, খানিকক্ষণ ভেজে নিলেই হবে। তো এই গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার দেব 10টা এলাচ, দেব 2টো জৈত্রীর ফুল, 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। আপনাদের কাছে যদি বড় তেজপাতা থাকে তাহলে কিন্তু 2টো তেজপাতাতেই হয়ে যাবে। আর দেব 10টা লবঙ্গ, 10টা কাবাব চিনি, নর্মাল জিরে, দেব মৌরি, 15 থেকে 20টা গোলমরিচ আর দেব গোটা ধনে। শাহজিরে বাদ দিয়ে সমস্ত কিছুই কিন্তু এখন আমরা ভেজে নেব। এই মশলাগুলোকেও খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। সমস্ত মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমরা তুলে নেব। এবার কড়াইয়ে দেব শাহজিরে আর দেব গোলাপ ফুলের পাপড়ি। আপনাদের কাছে যদি শুকনো গোলাপ ফুলের পাপড়ি থাকে অবশ্যই সেগুলোকেও একটু ভেজে নিতে পারেন। শাহজিরে আর গোলাপ ফুলের পাপড়িটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমরা তুলে নেব। সমস্ত মশলা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা শিলে বেটে নেব। আপনাদের কাছে যদি মিক্সি থাকে অবশ্যই আপনারা ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে পারেন। এবার সমস্ত মশলাগুলোকে আমরা শিলে বেটে নেব। বিরিয়ানি মশলা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও চাইলে বাড়িতেই খুব কম সময়ে এই বিরিয়ানি মশলাটা বানিয়ে নিতে পারেন এবং বেশ কিছু দিনের জন্য কন্টেনারের মধ্যে রেখে স্টোরও করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরও যদি আমার থেকে কোনো নতুন রেসিপি জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।